আমার পুরো শরীরের পক্ষে বা বিপক্ষে ওকালতি করে আমার মুখ। খুব খেয়াল করেন, আমি অন্যায়ভাবে হাতে ধরলাম, আমার যখন জিজ্ঞেস করেছে তুমি কি ধরেছো, আমি বললাম না, তার মানে হাতে যা করেছে হাতের পক্ষে ওকালতি করলো কে? মুখে। পায়ে অন্যায় করেছে, আমারে জিজ্ঞেস করেছে পা অন্যায় করেছে, মুখে বলল না। আমার চোখে অন্যায় করেছে, জিজ্ঞেস করার পরে মুখে বলে না। আমার কানে অন্যায় করেছে, জিজ্ঞেস করার পরে মুখে বলে না। তার মানে হলো আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের পক্ষে আমার মুখ ওকালতি করে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন তোমার কানের পক্ষে আর মুখে কথা বলবে না, তোমার হাতের পক্ষে আর মুখে কথা বলবে না, তোমার পায়ের পক্ষে আর মুখে কথা বলবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, দুনিয়ায় যেই মুখে কথা বলতো ওই মুখটাকে আমি অকেজো বানিয়ে দেব। ওয়া তাশহাদু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা কথা বলতে থাকবে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন কবরগুলো যখন ফেটে ফেটে সবগুলো কবর থেকে মানুষ উঠে আসবে, সেই দিন মানুষ জানবে কি কাজ সে পেছনে রেখে আসছে, কি কাজ সে সামনের জন্য রেখে দিয়েছে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষ কাতারে কাতারে উঠতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা বিন্দু পরিমাণ ভালো করেছে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ করেছে মন্দ করেছে সেটাও সেই ব্যক্তি সেই দিন দেখতে থাকবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে আমার জিন্দেগি ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু কিতাবের মধ্যে বিদ্যমান থাকবে। একই আনে মে সো বার বদল जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुरसन तकदीर के पाबंद नबा तातु जमादात तकदीर के पाबंद नबा तातु जमादात मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। তাকওয়া, জীবন চলার পথে তাকওয়ার গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি কোরআনে কারীমের একটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি। তাকওয়া, যাকে বাংলায় বলে খোদা ভীতি বা আল্লাহর ভয়। তাকওয়ার জরুরত কত, তাকওয়া কাকে বলে, তাকওয়া ওয়ালাদের মান মর্যাদা কি, তাকওয়ার ফায়দা ফজিলত কি, এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার আগে আমি কোরআনে কারীমের যে আয়াত পড়েছি ওই আয়াতের অনুবাদ এবং আয়াতের সাথে যুক্ত সামান্য কিছু কথা বলব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা বান্দাগণ, হে ঈমান ওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ কইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। দেখেন প্রথমত আয়াতের একটা সংযুক্তি আমরা করি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানওয়ালারা মুসলমান না হইয়া মইরো না। এর দ্বারা কি বোঝা যায়? ঈমানওয়ালারা মুসলমান হয় না।
যদি ঈমানওয়ালা হয় তাহলে মুসলমান কিভাবে হয় না? মুসলমান যদি হয় তো ঈমানওয়ালা কিভাবে হয় না? ঈমান আর ইসলাম কি এক নয়? ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। হাদিসে জিবরাইলের খবর আমরা জানি। নবীজির কাছে এসে বসলেন কিভাবে, অবস্থান কি করলেন, সব হাদিসে স্পষ্ট রয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো নবীজিকে 5টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুকিমাস সালাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুমিনা বিল্লাহ। এই যে 5টা প্রশ্নের প্রথম 2টা প্রশ্ন, একটা ছিল ইসলাম আর একটা ছিল ঈমান। যদি দুটো এক হতো তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে 2টার আলাদা প্রশ্ন করতেন। বুঝা গেল ঈমান আর ইসলাম এক নয়। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনে লিখেছেন, ঈমান শুরু হয় মন থেকে, ঈমান পূর্ণ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ইসলাম শেষ হয় মনে। একত্রে যেই লোকের কাছে ঈমান আর ইসলাম আছে সেই লোকটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যার কাছে ইসলাম আছে ঈমান নাই সেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দেখেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা ঈমান এনেছে আল্লাহতে, ঈমান আনে বলে পরকালে, অথচ আল্লাহ বলেন তারা মুমিন নয়। কি বুঝা গেল? তাদের কাছে ঈমান আছে কিন্তু ইসলাম নাই, এজন্য তারা মুমিন নয়। আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম নিয়ে চলছে, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় তারা মিথ্যাবাদী, তারা ঈমানদার নয়, তারা আপনাকে বিশ্বাস করে না। বুঝা গেল, যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে কাফের, যার কাছে ইসলাম আছে ঈমান নাই সে মুনাফিক। ঈমান আছে ইসলাম নাই কাফের, ইসলাম আছে ঈমান নাই মুনাফিক। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাস করলাম তোমরা ঈমান আনছো, কিন্তু মরার আগে মুসলমান হইয়া মইরো, মুসলমান না হইয়া মইরো না। এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গ এই আয়াত সম্পর্কে। এটা বুঝার আগে আমাদের আজকে ঢাকা থেকে জামালপুর আসার যে বাহন আমরা ব্যবহার করেছি, প্রাইভেট কার, গাড়ি, এই গাড়িটা নিয়ে আমরা একটু বুঝি। একটা গাড়িতে 3টে জিনিস না হলে গাড়িটা চলতে পারে না। একটা গাড়িতে 3টা শক্তি না থাকলে গাড়িটা গন্তব্যে যেতে পারে না। 1 নাম্বার ইঞ্জিন, ইঞ্জিন না থাকলে গাড়ি রাস্তায় উঠতে পারে না। 2 নাম্বার ব্রেক, ব্রেক মজবুত না থাকলে গাড়িটা রাস্তায় নিয়ন্ত্রণ করা যায় না। 3 নাম্বার চাকা, চাকা না থাকলে গাড়িটা রাস্তায় চলার শক্তি রাখে না। বলেন তো একটা গাড়িতে কয়টা শক্তি দরকার? 1 ইঞ্জিন, সবাই বলেন তো 1, 2 ব্রেক, 2, 3 চাকা। আবার বলেন 1, 2, 3। কথা কি বুঝতেছেন? ইঞ্জিন না হলে রাস্তায় ওঠার যোগ্যতা রাখে না। ঠিক তেমনি ভাবে আমার, আপনার, আমাদের সবার গাড়ি, জীবন এটা একটা গাড়ির মতো। এই জীবনটা জান্নাত নামক গন্তব্যে যেতে হবে। সেই গন্তব্যে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। যার কাছে ইঞ্জিন নাই, আমি বলবো ইঞ্জিন মানে ঈমান। যার কাছে ঈমান নাই তার গাড়ি সিরাতে মুস্তাকিমে উঠারই যোগ্যতা রাখে না। ইঞ্জিন যদি থাকে, ঈমান যদি থাকে, তবে সিরাতে মুস্তাকিমে গাড়ি উঠতে পারে।
ইমান থাকার পরে, ইঞ্জিন অর্জনের পরে ওই গাড়িটা হাই স্পিডে সামনে চলতে থাকবে। চলন্ত গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের দরকার। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়ার ব্রেক গ্রহণ করো। তাকওয়া হলো ব্রেক। আরে ব্রেক নরমাল হলে চলে না, ব্রেক মজবুত হতে হয়। ব্রেক যখন তখন ব্রেক ফেল করার সম্ভাবনা। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ব্রেকটাকে মজবুত করার মতো মজবুত করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বরে দরকার চাকা, আর চাকা হলো ইসলাম। চাকা কি? ঈমান, ইঞ্জিন। বলেন ঈমান, তাকওয়া, ব্রেক, তাকওয়া, আর চাকা ইসলাম। চাকা ইসলাম। এবার বলেন ইঞ্জিন, বলেন বলেন ইঞ্জিন, ব্রেক, চাকা। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আমি কিছু দিতে চাই, কিছু নিতে চাই। ঈমান হলো ইঞ্জিন। ঈমান নাই, তার জীবন সিরাতে মুস্তাকিমে ওঠার যোগ্যতা নাই। এটা অকেজো, এটা ডাস্টবিন, এটা গার্বেজ, এটা জাহান্নামের কিট। তাকওয়া নাই, ঈমানওয়ালা তাকওয়া নাই, ব্রেক অ্যাক্সিডেন্ট করবে, ব্রেক নাই, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবে। কথা খেয়াল করেন। আমার গাড়িটা ঢাকা থেকে জামালপুরে আসার পথে ব্রেক নষ্ট হতে পারে, কিন্তু আমার ব্রেকটাকে ফেল করার মতো, ব্রেকটা নষ্ট করিয়ে দেওয়ার মতো গাড়ির নিচে কেউ মুখ পেতে বসে নাই। গাড়ির ব্রেক কিভাবে ফেল হয় জানেন? আমি আলোচনা করব। একটা গাড়িতে অনেকগুলো অপশন থাকে ব্রেকের। পায়ের মধ্যে চাপ দিলে গাড়ি থেমে যায়। এটা কত বড় কারামত না? পায়ে চাপ দিলাম, এত বড় একটা গাড়ি থেমে গেল, এটা কত বড় কারামত। আরে না, কারামত না, এটা লিংকে লিংকে বহু কাজ আছে, কাজগুলো সমাধান হয় এক চাপে। চাপ দেয় পায়ে, থেমে যায় গাড়ি, কত বড় কারামত হওয়ার কথা না। চাপ এভাবে সিস্টেম করে তৈরি করা। আমি পায়ে চাপ দিলে ইঞ্জিনের সাথে একটা জিনিস আছে, এটাকে বলে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে কতগুলো ওয়েল আছে, তেল আছে, সেটাকে বলে ব্রেক ওয়েল। ওই মাস্টার সিলিন্ডার থেকে ব্রেকের তেলগুলো 4টা পাইপ দিয়ে চাকা পর্যন্ত পৌঁছে। ওই চাকার মধ্যে আবার 4টা ড্রাম আছে। ওই ড্রামের ভিতর অংশে ব্রেক প্যাড, ব্রেক শো আছে। ব্রেক প্যাড, ব্রেক শোকে নিয়ন্ত্রণের জন্য ছোট্ট একটা হুইল সিলিন্ডার আছে। এই হুইল সিলিন্ডারের সাথে একটা উল্টা ছাতার মতো বকেট আছে। এই বকেটগুলোর মাধ্যমে, হুইল সিলিন্ডারের মাধ্যমে ওই ব্রেক শো ব্রেক প্যাডের মধ্যে চাপ দেয়। ব্রেক শো ড্রামের সাথে এভাবে চাপা দেয়, এরপরে গাড়িটা থেমে যায়। বলেন আমি পায়ে চাপ দিলাম, আমার সিটে বৈশা, এখান থেকে প্রেসার দিল কোথায়? মাস্টার সিলিন্ডারে। মাস্টার সিলিন্ডার থেকে নিয়ন্ত্রণ হলো কোথায়? 4টা চাকা দিয়ে ব্রেক ওয়েল গুলো হুইল সিলিন্ডারে। হুইল সিলিন্ডার চাপ দিল কোথায়? ব্রেক শো ব্রেক প্যাডে। সে চাপ দিল কোথায়? চাকার সাথে লাগানো গাড়িতে যেই ড্রাম আছে, ড্রামে। এই ড্রামের সাথে এভাবে ধাক্কা লাগলে গাড়িটা থেমে গেল। এবার আসেন, গাড়ির চাকাটাকে নিয়ন্ত্রণের জন্য, গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের অপশন কয়টা? অনেকগুলো। বলেন তো কয়টা? অনেকগুলো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা ব্রেক ঠিক করো। হাক্কা তুকাতিহি, নরমাল হলে চলবে না, মজবুত ব্রেক ঠিক করো। ব্রেকটাকে ঠিক করো। শুনেন, আমার ব্রেক ফেল করিয়ে দেওয়ার জন্য কেউ ওত পেতে বসে নাই। আমার ব্রেক ফেল করে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চলন্ত গাড়িতে, গাড়ির নিচে কেউ চুপচাপ বসে নাই। কিন্তু মনে রাখবেন, আমার জীবন নামক গাড়ি সিরাতে মুস্তাকিম নামক রাস্তায়, জান্নাত নামক গন্তব্যে যাওয়ার পথে শয়তান সার্বক্ষণিক ব্রেক ফেল করে দেওয়ার জন্য রেডি। সে এত বড় গজাল লইয়া বসে রয়েছে, যেই কোনো টাইমে আমার ব্রেকটা ফেল করে দিতে পারে, যেই কোনো টাইমে আমার চাকাকে উল্টার দিকে চালাই দিতে পারে। সে সার্বক্ষণিক আমার চলন্ত গাড়িতে আমার সাথে আছে না নাই? এবার বলেন, আমার ব্রেক নষ্ট করার মতো আমার শত্রু আমার সাথে সাথে লাগানো আছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ব্রেক মজবুত করো। কারণ
তুমি চলছো হাই স্পিডে 1000 কিলোমিটার বেগে, কোথায়? জান্নাত নামক গন্তব্যে। কোন পথে? সিরাতে মুস্তাকিমে। এবার দেখেন হঠাৎ করে একটা নারী আমার চোখের সামনে পড়ে যাবে, হঠাৎ করে হারাম খাবার আমার সামনে চলে আসবে, হঠাৎ করে অন্যায় একটা কর্ম আমার সামনে অফার আসবে। আমি সবগুলোকে নিয়ন্ত্রণ করে নিজেকে রক্ষা করতে পারলেই আমি গন্তব্যে যেতে পারবো। যেই কোনোটার মধ্যে যদি আমি হোঁচট খাই তৎক্ষণাৎ আমি অ্যাক্সিডেন্ট করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, হে ইঞ্জিনওয়ালারা, ও ইঞ্জিনওয়ালারা শুনো, তোমার ইঞ্জিন গ্রহণের পরে তুমি ব্রেকটাকে ঠিক করো। হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার জীবন চলার জন্য যে 4টা চাকা আছে, 4টা চাকাকে মজবুত করো, 4টা চাকাকে গ্রহণ করো। ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে ঈমানকে আমরা ইঞ্জিন বলে আখ্যায়িত করলাম। আর রয়েছে 4টা। আমার গাড়িতে চাকাও 4টা। বলেন আমার আর বাকি আছে কয়টা? 4টা। নামাজ, রোজা, যাকাত, হজ। এই একটা চাকাও যদি নষ্ট হয় গাড়িটা বসে যায়। আমার ইসলামের এই 4টার একটাও যদি নষ্ট হয়ে যায় আমার এই জীবন জান্নাত নামক গন্তব্যে চলে যেতে পারবে না। এই হলো আয়াতের প্রাথমিক ধারণা। এবার বলেন তো আয়াতে ঈমান কাকে বললাম? ঈমানের নাম কি দিলাম? ইঞ্জিন। ইঞ্জিন কাকে বললাম? ঈমানকে। বলেন তো তাকওয়া এর নাম কি দিলাম? ব্রেক। ব্রেক কাকে বললাম? তাকওয়াকে। আরে বলেন তো ইসলামের নাম কি দিলাম? চাকা। চাকার নাম কি বললাম? ইসলাম। এই 3টা জিনিস শুদ্ধ না হলে জীবন জান্নাতে যাবে না। এবার আসেন আমার মূল কথায়। আমাদের হলো আলোচনার বিষয় তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইত্তাকুল্লাহ। হয়ে যেত 3টাকে 3 ভাবে বলে দিতেন, কিন্তু তাকওয়ার ব্যাপারে হাক্কা তুকাতিহি বললেন কেন? হাক্কা তুকাতিহি বলার মূল কারণ হলো তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া নাই যার, জীবনের পরিশুদ্ধতা নাই তার। তাকওয়া নাই যার, খাবার সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, চলন সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, বচন সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, চাহনি তার সুন্দর নয়, চলন তার সুন্দর নয়, বলন তার সুন্দর নয়, সবকিছু নষ্ট যার তাকওয়া নষ্ট। কথা কি বুঝতেছেন আপনারা? এটা বুঝার জন্য আমার নবীজির হাদিসটা শুনাই। রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন সেই অংশটা নষ্ট হয়ে যায় সারা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। আর যখন সেই অংশটা শুদ্ধ হয়ে যায় সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুদ্ধ হয়ে যায়। মুসলমান খেয়াল করেন, আমি আপনাকে আগে শুনিয়েছি একটা গাড়ির ব্রেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশের নাম হলো মাস্টার সিলিন্ডার। বলেন সেই অংশের নাম কি? একটা ব্রেক নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকা যে পালন করে তার নাম হলো মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডার ইঞ্জিনের পাশে কয়েক মুখওয়ালা, কয়েক হাত পাওয়ালা একটা সিলিন্ডার, সেখান থেকে ওয়েলগুলোকে সে নিয়ন্ত্রণ করে চাপ দেয়। ও আল্লাহর বান্দাগণ, যদি আমাদের ব্রেক ফেল হয়, অনেকগুলো কারণে ব্রেক ফেল হতে পারে। ভিতরের বকেটটা ছিঁড়ে যায়, পাইপটা লিক হয়ে যায়, মাস্টার সিলিন্ডার খারাপ হয়ে যায়, বা অন্যান্য কারণে আমাদের গাড়ির ব্রেক নষ্ট হয়। আমাদের নবীজি বলেন শুনুন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে, ইদা ফাসাদাত। যদি সেই অংশটা নষ্ট হয়ে যায়
ফাসাদাল জাসাদু কুল্লু, সব অংশ অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ একটা গল্প শোনাই। একবার আমার গাড়ির ব্রেক ফেল হয়েছিল। আমরা যারা রাস্তায় গাড়ি নিয়ে চলি, ব্রেক ফেল হলে কিভাবে উদ্ধার হতে হয়, কিভাবে মুক্তি নিয়ে আসতে হয়, এটা কিছুটা আমাদের ধারণা আছে। আমার একবার সিলেটে ব্রেক ফেল হয়েছে, একটা 5 লিক হয়েছে। আমি ওটারে খুলে তার কাটা দিয়া প্লাস্টিক দিয়া আটকাইয়া 3 ব্রেক দিয়ে সিলেট থেকে প্রোগ্রাম করে চলে এসেছি। ব্রেক ফেল হয়েছে, আমরা তলে ঢুকে দেখলাম কোনো দিকে পানি লিক করে না, তেল লিক করে না। ঘটনা বুঝলাম না, বকেট লিক করলো না, হুইল সিলিন্ডার নষ্ট হলো না, ফাইবও ফাটলো না, ব্রেক কেন নষ্ট হলো? তো একজন মিকারের কাছে গেলাম। আপনারা ইনসাফের সাথে আমারে বলেন, এই গাড়ির ব্রেক কেন ফেল করলো? আমি জানলাম না। কেন জানলাম না? আমি ওই কাজের কাজই না। বলেন আমি কেন জানলাম না? সবাই বলেন তো, আমি কেন জানলাম না? আমি ওই কাজের কাজই না। এবার আমি মিকারের কাছে গেলাম। আপনাদের ইনসাফ আর বুঝ মতে এই গাড়ি যে ঠিক করে মিকার, সে কি আমার থেকে বেশি জ্ঞানী? বলেন আমার চেয়ে বেশি শিক্ষিত। কিন্তু আমি তার কাছে কেন গেলাম? সে ওই কাজের কাজী। বলেন আমি তার কাছে কেন গেলাম? সে ওই কাজের কাজী। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমরা সব জায়গায় অন্যকে কাজী মনে করলেও এক জায়গায় সবাই নিজেরে কাজী মনে করি। ইসলামের বেলায়, দ্বীনের বেলায়, শরীয়তের বেলায় আমরা প্রত্যেকেই নিজেরা কাজী মনে করি। না না, আপনি আর আমি সবাই কাজী না। জামানার উলামায়ে কেরাম ইসলামের কাজী। আপনারা উলামায়ে কেরামের কাছে না যাইয়া এই ইন্টারনেট থেকে ফতোয়া শিখেন কেন? উলামায়ে কেরামের কাছে না যাইয়া সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে দ্বীন শিখতে যান কেন? যদি ওই সমস্ত লোকের কাছে যান তো আপনাকে বিভ্রান্ত করবেই তো। আমাকে যেতে হবে বিজ্ঞ লোকের কাছে। আমি কেন আহলে হাদিসের কাছে যাব? আমাকে যেতে হবে বিজ্ঞ আলেমের কাছে, কারণ সে সেই কাজের কাজী, আমি যেই কাজের কাজী না। আমি বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও আমি যেই কাজের কাজী তার কাছে যেতে হবে। এবার মিকাররে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমার এই গাড়িটা ব্রেক ফেল করলো কেন? সে সব কিছু তদন্ত করে আমারে এসে বলে, হুজুর আপনার গাড়ির মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? মাস্টার সিলিন্ডার নষ্ট। এবার আপনারা বলেন, আমার গাড়িতে ব্রেক নেয় না, কারণ আমার কারামত নষ্ট হয়ে গেল, কারণ আমি পায়ে চাপ দিলে এখন চাকাগুলো থামে না, কারণ ওই যে ইঞ্জিনের পাশে একটা আছে যে মাস্টার সিলিন্ডার, এটা নষ্ট। এজন্য আমার ব্রেক নষ্ট, আমার চাকার ড্রাম নষ্ট, মাস্টার সিলিন্ডার নষ্ট। এজন্য হুইল সিলিন্ডার নষ্ট, মাস্টার সিলিন্ডার নষ্ট। এজন্য ব্রেক অয়েল নষ্ট, আমার মাস্টার সিলিন্ডার নষ্ট। এজন্য পাইপগুলো নষ্ট, আমার মাস্টার সিলিন্ডার নষ্ট। এজন্য আমার ড্রামগুলো নষ্ট। সম্পূর্ণ ব্রেকের অপশন নষ্ট। কেন? আমার ওই যে মাস্টার সিলিন্ডার নষ্ট। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লা মাস্টার সিলিন্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লা মুবগাহ। এর কি অর্থ? ইন্না ফিল জাসাদি লা মাস্টার সিলিন্ডার, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, শুনো, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। কি আছে? সবার ভেতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত, যখন ওই মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার দিমাগের ব্রেক নষ্ট হয়ে যায়। ইদাম ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার পায়ের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার হাতের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার চিন্তা ফিকিরের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার চোখের ব্রেক নষ্ট হয়, কানের ব্রেক নষ্ট হয়, সারা শরীরের ব্রেক নষ্ট হয়। নবীজি বলেন, ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আর যখন সেই মাস্টার সিলিন্ডারটা ঠিক হয়ে যায়, তখন সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম হলো কলব। মাস্টার সিলিন্ডারের নাম কি? ও মুসলমান,
আমি আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, জোরে করে উত্তর দিবেন, যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাগান বাড়ি বানায়, সমস্যা কোথায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যারা আজকে আমাদের দেশে দুর্নীতি করে, একমাত্র কারণ মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। আমার দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে, মাস্টার সিলিন্ডার খারাপ হয়ে গেছে। যারা আয়না ঘরে মানুষ হত্যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ। যারা আবরার ফাহাদের মতো লোককে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ। খোদার কসম, যারাই চাঁদাবাজি করে, যারাই চুরি করে, যারাই ডাকাতি করে, যারাই টেবিলের নিচে দিয়ে খামাদান প্রদান করে, যারা করোনা কালের তেলের বোতল নিজের খাটের নিচে ঢুকায়, সবগুলোর কারণ একটা। বলেন সবগুলোর কারণ কয়টা? ও দুনিয়ার মুসলমান শুনেন, এই দুনিয়ার মধ্যে যদি আপনি জুলুম অত্যাচার চালু করেন, বেশি দিন টিকতে পারেন না, পারবেন না, পারেন না, পারবেন না। যতই আপনি স্লোগান দেন, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যাই নামাজ খুঁজি, যতই আপনি স্লোগান দেন, আমি প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল আদায় করি, খোদার কসম এগুলো সব চাপাবাজি অথবা অভিনয়। আপনার আসলে মাস্টার সিলিন্ডার খারাপ। যারা বলে আসেন খেলা হবে, যারা বলে আসেন খেলা হবে, আপনাদেরকে আমরা সতর্ক করেছিলাম, শুনেন নাই? কোরআনের আয়াত দিয়েছিলাম, শুনেন নাই? দিন দিয়েছিলাম, শুনেন নাই? আহ্বান করেছিলাম, শুনেন নাই? আসেন খেলা হবে আহ্বান করেছিলেন। ওরে দুনিয়ার মানুষ, ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফিরআউনে সব শিক্ষিত জাদুকর খেলোয়াড় দিয়েও খেলা পারে নাই, তোগো তো সব অশিক্ষিত। ফিরআউনের খেলোয়াড়রা অশিক্ষিত ছিল না শিক্ষিত? ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। সব শিক্ষিত খেলোয়াড় আছে, পারে নাই, তোদের তো সব অশিক্ষিত খেলোয়াড়। আরে এইসব অশিক্ষিত খেলোয়াড়ে পারবে না যে আমরা জানতাম। এজন্যই যোহরের আজান দেওয়া হয়েছে, যোহরের টাইম শেষ হওয়ার আগে সব খেলা শেষ। সব খেলা কি শেষ? মিয়া, মাস্টার সিলিন্ডার খারাপ হলে যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ হলে যা করে। ফেরাউনের ক্ষমতা ছিল 400 বছর। বলেন ফেরাউনের ক্ষমতা ছিল কয়শো বছর? কোরআন শরীফে ফেরাউনের নাম এতবার আইলো কেন? কোরআনে কারীমে ফেরাউন প্রসঙ্গ এত আলোচনা আসলো কেন? মনে রাখবেন, কোরআনে কারীমে 25 জন নবীর নাম আসছে, নবী রাসূলের নাম আসছে 25 জন। এর মধ্যে মুসা আলাইহিস সালামের একারই 36 বার আসছে। মুসা আলাইহিস সালামের নাম কোরআনে কয়বার আসছে? 36 বার। এবার বলেন মুসা আলাইহিস সালাম আর ফেরাউন অনেকটাই তো লাজেম মালজুমের সম্পর্ক। কি কোন? একজনের সাথে আলোচনা, একজনের আলোচনা থাকলে অন্যের আলোচনা থাকবেই। আরে আপনি সূরা বাকারা থেকে শুরু করে একদম সূরা যারিয়াত পর্যন্ত আল্লাহ প্রায় সূরার মধ্যে ফেরাউনের গল্প কেন শুনেছেন? কেন শুনালেন? ফেরাউনের কাহিনী এত বেশি আসতে হবে কেন? এর মূল কারণ, সে পৃথিবীর সর্বদীর্ঘ সময়ের ক্ষমতাসীন ছিল। এক, সে পৃথিবীর সর্বোচ্চ অহংকারী বাদশা ছিল। দুই, সে পৃথিবীর সর্বসেরা মাফিয়া আর ফাসাদকারী ছিল। তিন, চার, সে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টভাবে ধ্বংস হয়েছিল। এই সব কারণে তার আলোচনা তুলেন। সে অনন্য উদাহরণ, সে দুনিয়ার জন্য উদাহরণ, সে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য উদাহরণ। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেছেন ফিরআউন, তোর অস্তিত্বকে বাঁচিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য শিক্ষা হিসেবে। তার মানে পরবর্তীদের জন্য ফিরআউন শিক্ষা। এবার বলেন তো ফিরআউন কয়শো বছর ক্ষমতায় ছিল? ফেরাউন সর্বোচ্চ অহংকারী ছিল কিনা? ফেরাউন ফাসাদকারী ছিল কিনা? ফেরাউন দুর্নীতিবাজ ছিল কিনা? ফেরাউন ধ্বংস হয়েছিল কিনা? আমি আমার দূরবীন দিয়ে যখন তাকাই, আপনাদের দেশের পরাজিত ক্ষমতাসীন ওরাও মাত্র 15 বছরে ফেরাউনের 400 বছরের সব কিছু করছে। ফেরাউন এত জলদিবাজি করে নাই, এজন্য
অত্যাচার অহংকার, এজন্য তার অন্যায় অবিচার 400 বছর টিকে গেছে। তোমরা জলদিবাজি করেছো, এজন্য তোমরা 15 বছরের পরে 16তম বছর শেষ করতে পারো নাই। ও মুসলমান, ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আরে ভাই, যেই ফিরআউন এই দুনিয়ার বুকে ছিল, ফিরআউনের সাথে তার খেলার সঙ্গী ছিল, তার পড়ার সঙ্গী ছিল, তার গোসলের সঙ্গী ছিল, তার বাজারের সঙ্গী ছিল, কিন্তু সেই ফিরআউন তার বাজারের সঙ্গীর সামনে বসে কয় আমি তোগো খোদা। প্রশ্ন হলো, এই বেটা আমার লগে খেলতে গেল, বাজারে গেল, গোসলে গেল, পুকুরে গেল, ঈদগাহে গেল, অমুক জায়গায় গেল, তমুক জায়গায় গেল, কিন্তু এই বেটা খোদা জুতো খুললো ওর পিটাইলো না কেন? কথা কোন? একই যুগের মানুষ যদি কেউ কয় যে আমি তোর খোদা, তোরে আমি কালকে দেখলাম আমার লগে পানিতে ডুবাইলি, তুই এবার কেমনে খোদা হইলি? পিটাইয়া সোজা করা উচিত না, কিন্তু পিটাইলো না কেন? কে রে ভাই, পিটাইলো না কেন? এটা বুঝার জন্য গত 15 বছরের চামচাদেরকে দেখলেই বুঝা যায়। সে বলে কি, ফিরআউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। আর তোমাদের মহিলা নেত্রী কি বলে, আমি 18 কোটি মানুষকে খাওয়াই। আমার বোন বলে তুমি 10 লাখ রোহিঙ্গারে কেন খাওয়াইতে পারবা না? যে খাওয়ায় হ্যাঁ তো রব, যে খাওয়ায় হ্যাঁ কি? আর ফিরআউন নিজের রব দাবি করছে, আর 18 কোটিরে খাওয়ায় দাবি করছে। যেই বেডির নিজের পেশাব কন্ট্রোলের ক্ষমতা নাই, হ্যাঁ নাকি 18 কোটি মানুষের খাওয়ায়। কথা বুঝতেছেন? আচ্ছা, আজকে দুপুর আপনারা খানা খাইছেন নি? খানা খাইছেন? বলেন তো, মেলান্দো থানা না এটা? এই থানা এলাকায় শুধু দুপুরের তরকারিতে কি পরিমাণ লবণ ব্যবহার হয়েছে একটু বলেন তো? কেউ আছে দুনিয়াতে যে একটা থানার শুধু এক বেলার লবণের ব্যবস্থা করে দিবে? তা 18 কোটি মানুষের কিভাবে খাওয়ায়? এটা হলো সে মতান্তরে ফিরআউনের মতো খোদা দাবি করেছে। অহংকার স্পিড হয়েছে, আমারে ঠেকাই কে, আমারে ফালাই কে, পালাবো না। আমরা করুণার চেয়েও শক্তিশালী, আমরা তুফানের চেয়েও শক্তিশালী। এগুলো অহংকার, এগুলো অহংকারের বাণী। আসেন, তোদের হেফাজত, তোদের অমুক, তোদের সমুক, সবারই নিয়ে আয় বেটা, খেলা দেবো। এগুলো সব অহংকার, অহংকারের আলামত। দেখুন, আরে বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর পাওয়ারে আমরা চলতে পারতাম না। দারোয়ানের শালার বন্ধুর, চেয়ারম্যান না, চেয়ারম্যানের অফিসের দারোয়ান। আরে দারোয়ান না, দারোয়ানের শালা না, শালাও না, শালার বন্ধু, হের পাওয়ারে সমাজে চলে যেত। এরকম অহংকারী আপনারা হয়েছিলেন কিনা? খুব জলদি হয়ে গেছেন, এজন্য জলদি পড়েছেন। দ্বিতীয় নম্বর, তোমরা ফাসাদকারী ছিলেন, মানুষ হত্যা করেছো, মানুষের উপর জুলুম করেছো। এমন কোন সেক্টর বাকি নাই যে সেক্টরে তোমরা জুলুম করো নাই, অত্যাচার করো নাই। সব কিছুর মূল মাস্টার সিলিন্ডার, বলেন সব কিছুর মূল, সব কিছুর মূল মাস্টার সিলিন্ডার ফাসাদ তোমরা করেছো, অন্যায় তোমরা করেছো, অবিচার তোমরা করেছো। আবরার ফাহাদের মতো নিরীহ মানুষটাকে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছো। মুসলমান আল্লাহর বান্দাগণ, সব কিছুর মূল হলো মাস্টার সিলিন্ডার। ফিরআউন যখন কালিমা পড়ে, এই চোরা ফিরআউন চোরা, হ্যাঁ মইরা যায়, তখনও হ্যাঁ কালিমাটা ঘুরাইয়া কয়, সোজা কয় না। কয় কি? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দে না, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কি ভাই, তো এত গুরাস কেন? চিন্তা করেন, এডি মূর্তিও সোজা হয় না, এডি মূর্তিও। এই যে আপনাদের নেত্রী মইরা গেছে, উইরা গেছে, এখনো কয় আমি পাশে আছি, চট করে ঢুকে যাবো। হ্যাঁ আর এই কোনটা ব্যবধান আছে? কত বড় সাহস, মইরা গেছে, পইরা গেছে, এর পরেও সোজা হয় না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সরাসরি বলে দে, কোনো ভায়ার দরকার নাই। হ্যাঁ কি কয়? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই বেটারা যার উপর ঈমান আনছে, আমি এর উপর ঈমান আনলাম। কেন ওই বেটারা কার উপর ঈমান আনছে তুই জানোস না? হ্যাঁ জানি, তো মাইরা দেস না লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না, এমন কইতাম না, এমন কম। তো আল্লাহ তাআলা কয় আল আনা আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই মাফিয়া ছিলি, মাফিয়া। ফিরআউন মাফিয়া,
তোরাও মাফিয়া। ফেরাউন ফাসাদকারী, তোরাও ফাসাদকারী। ফেরাউন অত্যাচারী, তোরাও অত্যাচারী। এবার বলেন ফেরাউনের পতন হয়েছে কিনা? এদেরও কথা কন, এদেরও। এখন আপনারা বলবেন ফেরাউন তো ডুবে গেছে, এরা তো ডুবে নাই। আমি বলবো ফেরাউন ডুইবা গেছে, এরা উইরা গেছে। ফেরাউন ডুইবা গেছে আর এরা উইরা যায় তুফানে, ডুইবা যায় স্রোতে, দুটোটাই তো বিপদ। কথা বুঝতেছেন? এরে ডুবাইলো না কেন, এরে মাইরা লাইলো না কেন? এর মূল কারণ দুইটা। বলেন এই উইরা গেছে এখনো মরে নাই, কারণ কয়টা? এক নাম্বার কারণ বেডি মানুষ, আল্লাহ দয়া করছে। দুই নাম্বার কারণ মইরা গেলে তো নিজের অপকর্ম আর চামচাদের পরিণতি দেখতো না, এজন্য আল্লাহ নিজের অপকর্ম সচক্ষে দেখানোর জন্য, আর ওই যে মানিক মিয়া, সালমান এফ রহমান, হেগো পরিণতি দেখানোর জন্য ওরে আল্লাহ বাঁচায় রাখছে। তা না হলে এর মতো উদ্দেশ্য রিফিউজি পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীর কেউ তাকে জায়গা দেয় না। হিন্দুদের আসনের নিচে জায়গা গ্রহণ করেছে। খোদার কসম, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? জোরে বলেন মুশরিকরা। এই আমার মাদ্রাসার নুরানি ছাত্ররা বলো তো, কোন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ? জোরে বলেন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ। আবার বলেন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ। আর মুশরিকরা কি? খোদার কসম, আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক। আবার আমরা, আমাদের শরীয়ত বলেছে নাপাক দিয়ে ঢিলা করা যায় না। আমরা মুসলমান মুদির মতো নাপাক দিয়ে ঢিলাও করি না, ঢিলাও করি না, ঢিলাও করি না। ওরা নাকি আমাদের দেশ দখল করে নেবে, ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে। ও বেটারা, ও বেটারা, তোরা যেই প্রাণীর মুখ খাস, আমরা সেই প্রাণী পুরাটা চিবাইয়া খাই। তোরা যেই প্রাণীর পেশাব খাস, আমরা ওই প্রাণীর হাড্ডি মজ্জা পর্যন্ত চিবাইয়া খাই। তোরা আমাদের দেশ দখল করবি? খোদার কসম, বাংলাদেশে ইন্ডিয়ার কিছু নাই। ইন্ডিয়ায় আমাদের অনেক কিছু আছে। বাংলাদেশে ইন্ডিয়ার কিছু নাই, ইন্ডিয়াতে আমাদের অনেক কিছু আছে। দিল্লির জামে মসজিদ আমাদের, দিল্লির লালকেল্লা আমাদের, তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের। যদি তারা বাংলাদেশের দিকে হাত উঠায়, হাত ভেঙে চোখ উঠায়, চোখ খুলে আমাদের দিল্লি আমরা আবার ফেরত দেব, আমরা আবার ফেরত নেব। আমাদের মসজিদগুলো ভেঙ্গে তারা মন্দির বানাতে চায়। এই শুনেন, খুব খেয়াল করে শুনেন। কোরআন শরীফ আমার সামনে এখন নাই, আমি আয়াত দেখিয়ে বলতাম। সূরা বাকারার 114 নম্বর আয়াত, সূরা বাকারা 114 নম্বর আয়াত। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় সন্ত্রাসী আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদকে উজাড় করে? খোদার কসম, আসমানের নিচে, জমিনের উপরে, বিশ্ব মানচিত্রে বর্তমান পৃথিবীতে মুদির চেয়ে বড় কোন সন্ত্রাসী দুনিয়াতে আর নাই। এর মতো জালিম দুনিয়াতে আর নাই। ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে? তার চেয়ে বড় জালিম আর কে? ওয়াসাআ ফী খারাবিহা, যে আমাদের মসজিদকে নষ্ট করে, আমাদের মসজিদকে ধ্বংস করে, মসজিদে বুলডোজার লাগায়, মসজিদে আইনের দাবিতে আদালতের মাধ্যমে বাবরি মসজিদ ভাঙে যারা মন্দির বানায়, তার চেয়ে বড় সন্ত্রাসী দুনিয়াতে আর কেউ নাই। এবার আসেন আয়াতের শেষে আল্লাহ কি বলেন, খেয়াল করেন। আয়াতের শেষে আল্লাহ কি বলেন? লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, মনে রাখবেন আমার অস্তিত্বের চেয়ে সত্য কোরআন, আসমানের অস্তিত্বের চেয়ে সত্য কোরআন। বেশি দিন নাই, ইন্ডিয়া এক ভয়ঙ্কর লাঞ্ছনা,
গঞ্জনা অপদস্থতার শিকার হবে। ইন্ডিয়া অচিরেই ভেঙে চুরমার হয়ে যাবে। ইন্ডিয়া পাপ অপদস্থতার অতল গহ্বরে নিমজ্জিত হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। কত নম্বর আয়াত? সূরা বাকারার 114 নম্বর আয়াত পড়ে দেখেন। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, বেশি দিন নাই ইন্ডিয়া লাঞ্ছনার অতল গহ্বরে নিমজ্জিত হবে, কোরআন বলেছে। সুতরাং যাদেরকে দিয়ে আমরা ঢিলা করি না, তোমরা হেদের আঁচল তলে যে আশ্রয় নিছ। যাদেরকে দিয়ে আমরা ঢিলাও করি না, তোমরা তাদের আঁচল তলে আশ্রয় নিয়েছ। আবার যখন তখন উড়ে এসে জুড়ে বইরার চেষ্টা করতেছ। না না, পারবা না। বাংলাদেশে আর কখনো এই দল ক্ষমতায় আসবে না। পৃথিবী মানুষ কেউ নিবে না, নিবে না। এখন আপনি বলবেন এরা তো মাঝে মধ্যে ফল দেয়। আমি বলবো সুইচ অফ করে দেওয়ার পরেও ফ্যান কিছুক্ষণ ঘুরে। ফ্যানের সুইচ অফ করার পরেও ফ্যান কিছুক্ষণ ঘুরে। এই ঘোরার অর্থ নতুন করে চলে উঠা না, এই ঘোরার অর্থ আস্তে ঠান্ডা হয়ে যাওয়া। অমিয়া পানির স্রোতের উপর দিয়ে ছোট্ট পোকামাকড় ভেসে যাওয়ার সময় খড় কুটা তালাশ করে বাঁচার জন্যে এরা যখন খড় কুটার মতো, এরা যখন ছোট্ট পিঁপড়া মাছির মতো ভেসে যাচ্ছে, তখন তারা শ্রমিক আন্দোলনের নামে একবার আবখাবলা দিছে, আবার আনসারদেরকে খাপ ধরছে, আবার আদালত ঘেরাও করার চেষ্টা করছে, আবার ওই সনাতনীদেরকে ধরছে, আবার ওই এতাতিদেরকে ধরছে, সবকিছুর পরে ইন্ডিয়াতে ধরছে। সবকিছুর শেষে আমরা বলছি তোমরা খড় কুটার মতো ভাসতে থাকবা, আর জীবনেও দাঁড়াতে পারবা না। এই জন্য বিগত পরাজিত সরকারের তত্ত্বাবধানের তাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে আমরা অনুরোধ করছি, দুইটা অনুরোধ। কয়টা অনুরোধ? এক নাম্বার অনুরোধ হলো, জিন্দেগিতে আর আওয়ামী লীগের সদস্য ছিলেন পরিচয় দিবেন না। যারা অত্যাচারী জালিম তাদের সহযোগী ছিলেন বলতে আপনার লজ্জা করা উচিত। যারা মানুষ হত্যা করে তাদের দলের সদস্য ছিলেন বলতে লজ্জা করা উচিত। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে তাদের সদস্য ছিলেন বলতে লজ্জা করা উচিত। এজন্য আর কখনো পরিচয় দিবেন না, এক নম্বর অনুরোধ। দুই নম্বর অনুরোধ, আপনাদের দলের নামের শেষে লীগ আছে, আমাদের দাওয়াতি একটা মেহনতের নামের শেষে লীগ আছে। তাবলীগ আর আওয়ামী লীগ দুইজন মিলে যান, সব আওয়ামী লীগ তাবলীগে যান, চিল্লা লাগান, মানুষ হন। দাওয়াত দুইজন মিলে যান, তাবলীগে যান, মানুষ হন। আপনারা মানুষের কাতারে পড়েন না। বলেন তো এত সব নষ্টামি, এত সব ভণ্ডামি, এত সব নিকৃষ্ট অবস্থান কেন? মাস্টার সিলিন্ডার খারাপ কয় না? আরে ওয়াজ ভুলে গেলে হবে না, মাস্টার সিলিন্ডার খারাপ। ও মুসলমান, ফেরাউনের পতন আর তোমাদের পতন এক। বলেন দুজনের পতন, একজন ডুবে গেছে আর একজন উড়ে গেছে। এবার বলেন তো পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে দুনিয়াতে থাকার দরকার আছে না নাই? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোমার বডিটা আমি রেখে দিলাম, আজকে তোমার জিসিমটাকে আমি অক্ষত রেখে দিলাম, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে, পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। এবার আপনারা বলেন ফেরাউনের বডি দুনিয়াতে আছে না নাই? কোথায় আছে? সবাই বলেন জাদুঘরে। সবাই বলেন কোথায় আছে? এই মুসলমান, ফেরাউন পরবর্তীদের জন্য শিক্ষার উপকরণ, তাকে আল্লাহ তাআলা জাদু করে রাখছেন। আর তোমাদের নেত্রীর শরীর তো বাঁচাইয়া রাখার ওয়াদা নাই, কিন্তু তার অন্যায় অবিচার অপকর্ম জুলুম অত্যাচার পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ জালিম ফেরাউন রে রাখছেন জাদুঘরে, আর জালিম হাসিনার গণভবন রে বানাইছেন জাদুঘর। কি মিল, কি সুন্দর মিল দেখেন। বলেন বলেন, এক জালিম আছে কই, আরেক জালিমের ঘর কি? তাইলে এখন ফেরাউনের আইন খালি হাসিনার ঘরের মধ্যে রেখে দিলে দোনো জালিম একাত্রে লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই দোনোটাই পরবর্তীদের জন্য শিক্ষা। কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো এই সবগুলো অনিষ্টের মূল কারণ, এই সব কিছুর মূল কারণ মাস্টার সিলিন্ডার খারাপ, মাস্টার সিলিন্ডার খারাপ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে, ইদা ফাসাদাত
ফাসাদাল জাসাদু কুল্লুম, যখন সেই অংশটা নষ্ট হয়ে যায় তখন তার পুরো অঙ্গ প্রত্যঙ্গের ব্রেক নষ্ট হয়ে যায়। সেই অঙ্গ প্রত্যঙ্গ ব্রেক নষ্ট হয়ে যায়, সেই বিশেষ অংশের নাম হলো কলব। সেই বিশেষ মাস্টার সিলিন্ডারের নাম কি? কলব। সুতরাং কলবকে শুদ্ধ করো। এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনার উপরে বাম পাশে ইঙ্গিত করে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তার মানে কলবটা এখানে থাকে, তাকওয়ার গোডাউন এই জায়গায়, তাকওয়ার গোডাউন এই জায়গায়। পুরো শরীর নিয়ন্ত্রিত হয় এখান থেকে। তার মানে কলব হলো ইঞ্জিন, শরীর হলো বগি। কলব কি? শরীর কি? ইঞ্জিন যেদিক যায় বডি সেদিক যায়। কলব হলো পরিকল্পনাকারী, কলব হলো প্ল্যান মাস্টার। কলবে প্ল্যান করে, পরিকল্পনা করে, আর অঙ্গ প্রত্যঙ্গ সেই পরিকল্পনা বাস্তবায়ন করে। আপনি শুয়ে আছেন, হঠাৎ করে দাঁড়িয়ে জামা কাপড় গায়ে দিয়ে এরপরে মনকে বললেন, মন তুই একটু বাজারের দিকে যাবি নি, দেখ। সিস্টেম কি এটা? না মনে আগে কয় বাজারে চল, এরপরে আপনি উঠে জামা গায়ে দেন? কে আগে কয়? জামা গায়ে দেওয়ার পরে মনকে বলে, না মনে বললে জামা গায়ে দে। কথা বলেন। তাইলে বুঝা গেল মন হলো প্ল্যানকারী, পরিকল্পনাকারী। মন যেদিকে প্ল্যান করে সেই দিকেই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয়। এই জন্য কলবের মধ্যে তাকওয়ার গোডাউন, কলব হলো তাকওয়ার হেডকোয়ার্টার, কলব হলো তাকওয়ার মাস্টার সিলিন্ডার। যদি এই কলব নষ্ট হয় পুরো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। এই জন্য মুসলমান শুনেন, আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আজকে দুনিয়াতে অন্যায়, অবিচার, অত্যাচার, অন্যান্য সমস্যাগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করা হয়। পুলিশ আছে, র্যাব আছে, বাহিনী আছে, জেলখানা আছে, থানা আছে। এই সবগুলোর ব্যবস্থার মাধ্যমে মানুষদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনাদের দেশে সব আইটেমের মন্ত্রণালয় আছে। কত আইটেমের মন্ত্রণালয় আছে? মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে ওই কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোনো চুরি, ডাকাতি, বাটপারি, খুন, খারাপি, অত্যাচার এই সব কোনো সময় লাঠি দিয়া, বাধা দিয়ে শেষ করা যাবে না। কখনোই পুলিশের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না। এটা নিয়ন্ত্রিত হওয়ার একটাই মাত্র মাধ্যম, সমাজের মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। খোদা ভীতি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো অন্যায়, অবিচার বন্ধ হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আল্লাহর বান্দাগণ, গত 15 বছরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এই সব কিছুর মূল কারণ কি জানেন? যারা যারা অন্যায় করেছে তাদের কেউই প্রশ্নের সম্মুখীন হয় নাই। আমি আপনাকে সততা শিখাইলে আপনি সৎ থাকবেন কিভাবে? আমি তো দুর্নীতিবাজ। যদি উপর লেভেলের ব্যক্তি দুর্নীতিবাজ হয়, তার অধীনস্থরা ভালো হয়। কি বলেন? ভালো হয় না। আমি শুদ্ধ থাকলে আপনাকে শুদ্ধ থাকার প্রশ্ন করতে পারি। যত অন্যায় হয়েছে সবকিছুর মূল কারণ, অন্যায়ের পরে কেউ জিজ্ঞেস করে নাই তুই অন্যায় করলি কেন, বরঞ্চ আরো লবিং করে প্রটোকল দিয়ে ওই অন্যায়কারীকে হেফাজত করা হয়েছে। এক দরজা দিয়ে ঢুকাইয়া পিছনের দরজা দিয়ে বের করে দিচ্ছে। এজন্য এই সমাজের অন্যায় বন্ধ হয় নাই। যদি আমরা আমাদের মানুষের অন্তরে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এই প্রশ্ন ঢুকাইয়া দিতে পারি, আরে তুমি আরেকজনের হক নষ্ট করছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? তুমি চাঁদাবাজি করছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? এইভাবে যদি আমরা একটা অবস্থান তৈরি করতে পারি, ভয় তৈরি করতে পারি, তাহলে এই সমাজ থেকে অন্যায় বন্ধ হবে। আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে তুমি যা করবা সবকিছু কিন্তু আমার সামনে আসবে। আমি কিন্তু তোমার সব পক্ষে বিপক্ষে কথা নেব। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ তার শরীরের চামড়ারে জিজ্ঞেস করবে, ওই চামড়া তুই আমাদের বিরুদ্ধে কথা বলি কেন? তখন চামড়ায় বলবে কি, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সব কিছুকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি বলেছি, যেই যুগে আমার বলার ক্ষমতা ছিল না ওই যুগে আমি বলি নাই, এখন আমাকে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন, আমি বলতে শুরু করেছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, এই দিন এমন একটা দিন যেই দিন তোমাদের মুখের মধ্যে সিফটিপিন মেরে দেওয়া হবে, যেই দিন তোমাদের উপরের ঠোঁটের নিচের ঠোঁটের মাঝখানে সুপার গ্লো লাগিয়ে দেওয়া হবে, যেই দিন তোমাদের এই মুখের অস্তিত্বই থাকবে না। তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন তোমাদের হাত তোমাদের পক্ষে বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের বিরুদ্ধে তোমাদের পা কথা বলবে, সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান, আজকে দুনিয়ার বুকে আমার পুরো শরীরের পক্ষে বা বিপক্ষে ওকালতি করে আমার মুখ। খুব খেয়াল করেন, আমি অন্যায়ভাবে হাতে ধরলাম, আমার যখন জিজ্ঞেস করেছে তুমি কি ধরেছো, আমি বললাম না, তার মানে হাতে যা করেছে হাতের পক্ষে ওকালতি করলো কে? মুখে। পায়ে অন্যায় করেছে, আমারে জিজ্ঞেস করেছে পা অন্যায় করেছে, মুখে বলল না। আমার চোখে অন্যায় করেছে, জিজ্ঞেস করার পরে মুখে বলে না। আমার কানে অন্যায় করেছে, জিজ্ঞেস করার পরে মুখে বলে না। তার মানে হলো আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের পক্ষে আমার মুখ ওকালতি করে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তোমার কানের পক্ষে আর মুখে কথা বলবে না, তোমার হাতের পক্ষে আর মুখে কথা বলবে না, তোমার পায়ের পক্ষে আর মুখে কথা বলবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, দুনিয়ায় যেই মুখে কথা বলতো ওই মুখটাকে আমি অকেজো বানিয়ে দেব। ওয়া তাশহাদু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা কথা বলতে থাকবে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন কবরগুলো যখন ফেটে ফেটে সবগুলো কবর থেকে মানুষ উঠে আসবে, সেই দিন মানুষ জানবে কি কাজ সে পেছনে রেখে আসছে, কি কাজ সে সামনের জন্য রেখে দিয়েছে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষ কাতারে কাতারে উঠতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা বিন্দু পরিমাণ ভালো করেছে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ করেছে মন্দ করেছে সেটাও সেই ব্যক্তি সেই দিন দেখতে থাকবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার জিন্দেগি ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু কিতাবের মধ্যে বিদ্যমান থাকবে। আপনাদের পকেটের মধ্যে মোবাইল ফোন আছে না, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডটা 128 জিবির পরিমাণ শারীরিকভাবে, মাত্র 64 জিবি পরিমাণ শারীরিকভাবে, মাত্র 32 জিবি পরিমাণ শারীরিকভাবে সমান না? বুঝেন নাই? দেখতে শরীরগতভাবে 128 জিবি আর 32 জিবি দেখতে সমান না, কিন্তু কিন্তু এটা 128 আর এটা 32 কেন? এর ভেতরে ধারণ ক্ষমতা, এর ভেতরে ধারণ ক্ষমতা কম বেশ শারীরিকভাবে দেখতে সমান। আপনার আর আমার আমলনামা দেখতে সমান হলেও ধারণ ক্ষমতা থাকবে কমবেশ। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব ধারণ করবে। আমার মনে পড়ে 2015 সালে আমি তারাবি পড়ানোর জন্য জাপান গিয়েছিলাম, জাপানের টোকিওতে। ওখানে আমাদের এক ভাই নাম ছিল আরমান ভাই। এই আরমান ভাই, ওনার সাথে আমি পোস্ট ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, তা আরমান ভাই আমার বললো, হুজুর দেখেন ব্যাংকের ওয়ালের সাথে একটা ছোট্ট মার্বেলের মতো লাগানো আছে, দেখেন। আমি তাকায় দেখলাম যে শিওর। পরে সে আড়ালে এসে আমারে বলতেছে, এটা কি জানেন? কি? এটা ক্যামেরা, পুরা জাপান ক্যামেরা বন্দি। উনি বলে, আমি 2 বছর আগে এক লোকের সাথে ঝগড়া করছিলাম, বাঙালি একজনের সাথে। ওরা আবার পিলারে পিলারে ফোনের একটা রেখে দিছে টেলিফোন করার, শুধু এমনি খোঁচা দিলেই পুলিশ এসে হাজির হয়। আমাকে ফোন করে আমার ধরাই দিছে।
আমারে নিয়ে গেল, সব কিছুর পরে আমাদের দুজনের মধ্যে মীমাংসা করে ছেড়ে দিল। 2 বছর পরে আমার একবার থানায় ডাকছে, ডাইকে বলতেছে তুমি গত 2 বছর কোন দিকে কদম ফলাইছো, কোথায় গেছো, কি করছো, পুরা ভিডিও সহ আমরা ট্র্যাক করে রাখছি। এটা আরমান ভাই নিজে আমাকে বলেছে। হতভম্ব হওয়ার ঘটনা, মানুষের বানানো পৃথিবীতে মানুষ কোন দিকে যায় আসে এটা মানুষেরা ভিডিও ক্যামেরা সহকারে ধরে রাখছে। শাহজালাল ভাই নামে একজন, মুরাদনগর বাড়ি। আমরা তারাবির নামাজের পরে রাত্রে 12:30 বাজে বসে বসে গল্প করতেছি। ওনার একটা বাইসাইকেল, নর্মাল সাইকেল, এটা তার সিঁড়ির নিচ থেকে হারায় গেছে, কেউ একজনে নিয়ে গেছে। আমরা গল্প করতেছি, হঠাৎ পুলিশে ফোন দিছে, শাহজালাল জি, জাপানিজ ভাষায় কথা বলছে, বলতেছে তোমার সাইকেল কই? আমার সাইকেল আমার সাথে। কয় না, তোমার সাইকেল কই? পরে বাসায় ফোন দিয়ে খবর নিয়ে দেখে সিঁড়ির নিচে সাইকেল নাই। পরে বলে যে আমার সাইকেল তো আমার সিঁড়ির নিচে ছিল, এখন নাই। কয় সাইকেল চোরাই নিয়ে যেতে লাগছিল, আমরা উদ্ধার করে থানায় রেখে দিছি, সকালে এসে তুলে এসেছি। পরে আমি ওনারা জিজ্ঞেস করলাম যে পুলিশে কেমনে বুঝলো এই সাইকেল আপনার? কয় আমার সাইকেলের শরীরের মধ্যে ছোট্ট একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বার তারা দাবাইয়া অনলাইনে আমার পূর্ণ ডিটেলস পেয়ে গেছে। চোরাকে জিজ্ঞেস করছে সাইকেল কার, সে নাম বলতে পারে নাই, সুতরাং পুলিশে তার নাম বলতে না পারার কারণে ধরে ফেলছে। এরপরে তদন্ত করে আমাকে পাইছে, আমার কাগজপত্র সব ওখানে ঢুকানো আছে, সব কিছু অনলাইনে দেওয়া আছে, আমার নাম্বারও সেখানে দেওয়া। এই সূত্র ধরে তারা আমাকে ফোন দিয়ে আমার সাইকেল আমাকে উদ্ধার করে দিছে। এর দ্বারা কি বুঝা গেল যে দুনিয়ার সিস্টেম যদি এত নিখুঁত, এত চমৎকার গোছালো হয়, তো আল্লাহ তাআলার সেখানের অবস্থাটা কেমন হবে? এই জন্য আমাদের নবীজি বলেন কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই জিম্মাদার, তোমরা সবাই জিম্মাদার, আর তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের জিম্মাদারি সম্পর্কে আমাদের আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবার বলেন তো, আমি যদি আমার আল্লাহর ভয় অন্তরে রাখি, পরকালে জিজ্ঞাসার সম্মুখীন হওয়ার ভয় অন্তরে রাখি, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হতে পারে, কোনো চুরি ডাকাতি হতে পারে। সুতরাং সরকারকে আমি বলবো, আপনারা দুনিয়ার মধ্যে যেইভাবে মন্ত্রণালয় রাখছেন, কেন সমাজ নিয়ন্ত্রণের মন্ত্রণালয়, বস্ত্র নিয়ন্ত্রণের মন্ত্রণালয়, কৃষি নিয়ন্ত্রণের মন্ত্রণালয়, আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামকে নিয়ে জনগণের কলব নিয়ন্ত্রণের একটা মন্ত্রণালয় বানান, যার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর চেষ্টা করা হবে। আমি বলবো চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, পুলিশ প্রয়োজন কম হবে, পুলিশের প্রয়োজন কম হবে, আরে থানার প্রয়োজন কম হবে, জেলখানার প্রয়োজন কম হবে, আসামিদেরকে খাওয়ানোর প্রয়োজন কমে যাবে, যদি আপনি মন নিয়ন্ত্রণের মন্ত্রণালয় বানাতে পারেন। আমার একজন উস্তাদ আছেন, উস্তাদের নাম মুফতি আব্দুল্লাহ সাহেব, আমেরিকায় থাকেন, আজকে 30 বছর থেকে আমেরিকায় থাকেন। উনি বাংলাদেশ থেকে গেছেন নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের ইমাম হিসেবে। আমিও 6 বার আমেরিকার সফর করেছি। মুসলিম সেন্টারের ইমাম হিসেবে গিয়েছেন, পরে আমেরিকার সরকারি প্রস্তাবনায় ওনাকে আমেরিকার থানার জেলখানার ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমেরিকার জেলখানার ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে গত 1 সপ্তাহ আগে বাংলাদেশে আসছেন, আজও বেঁচে আছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। এই আল্লাহর বান্দাকে আমেরিকার জেলখানার ইমাম কেন নিয়োগ দেওয়া হয়েছে জানেন? যাতে করে আমেরিকায় ক্রাইম করা অত্যাচারী, জালিম, ডাকাত, চোর, এরা জেলখানায় আসলে হুজুরে তাদেরকে বুঝাইয়া তাশকিল কইরা ভালো পথে আনে। উনি বলতেছেন যে আমার কাছে 1000-এর উপরে মানুষ মুসলমান হয়েছে। ওই যে কাজ কি ওনার, সবচেয়ে বড় ডাকাত, ওরে লইয়া বসে বসে তাশকিল করা, বুঝানো, তাকে সৎ পথে আনার চেষ্টা করা, তো ভালো করার চেষ্টা করা। আপনারা বলেন তো, চোখ বন্ধ করে দুনিয়ার বুকে ভালো করার চেষ্টার পথ কয়টা? কয় না। ইসলাম, আর কোনোটা আছে? দুনিয়াতে মানুষ ভালো করার পথ আর কোনোটা নাই।
দুনিয়াতে মানুষ ভালো করার পথ আর কোনোটা নেই ইসলাম ছাড়া। তো হুজুরে তাকে ভালো করার পথের দিকে আহ্বান করে, তো হ্যাঁ আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। আর সরকার এই লোক মুসলমান বানায়, সরকার জানে এই লোকে মেহনত করে খ্রিস্টান থেকে মুসলমান বানাচ্ছে, সরকার জানে। সরকার তাকে বেতন দেয়, পেনশন দেয়, যাবতীয় আয়োজন করছে। কেন? এর কারণ হলো ওই জেলখানায় আসা আসামিদেরকে উনি মেহনত করে তাদেরকে মুসলমান বানায়, তাদেরকে ডাকাতির রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে আসে। ও মিয়া, আমেরিকার জেলখানায় যদি সরকারিভাবে অর্থ খরচ করে একজন মানুষকে সৎ পথে আনার জন্য ইমামের নিয়োগের প্রয়োজন হয়, ওই 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 কাজটা আমার দেশে যদি আমরা করতে পারি, বলেন এই দেশের মানুষ কি পরিমাণ এর মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণের কারখানা বানিয়ে দেন, মানুষের মনের উপর মেহনতের একটা কারখানা বানিয়ে দেন। মাই, মানুষের মন হলো সবচেয়ে বড় জঘন্য। মানুষের মন যে আক্রান্ত হলে ওই মন মানুষকে বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে দুটো জিনিস দিয়েছেন, একটার নাম হলো তন, একটার নাম হলো মন। আল্লাহ তাআলা মানুষকে কয়টা জিনিস দিয়েছেন? একটার নাম হলো তন, একটার নাম হলো মন। এই তনকে খাবার দিতে হয়, মনকেও খাবার দিতে হয়। তন অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, মন অসুস্থ হলে চিকিৎসা করতে হয়। বলেন মনের চিকিৎসা দরকার আছে না নাই? তনের চিকিৎসার যেমন দরকার, মনের চিকিৎসারও দরকার। আজকের রাস্তাঘাটে তনের চিকিৎসার কারখানা আছে, আজকের শরীরের চিকিৎসার ডিসপেন্সারি আছে, হাসপাতাল আছে, মেডিকেল আছে। এমনকি মানুষের তন তথা শরীরের চিকিৎসার জন্য ঔষধ মুদি দোকানেও পাওয়া যায়, কিন্তু মানুষের মনের চিকিৎসার কারখানা নাই, মানুষের মনের চিকিৎসার জায়গা নাই, মানুষের মনের চিকিৎসার আয়োজন নাই, হাসপাতাল নাই। ও মুসলমান, তনের চেয়েও মনের গুরুত্ব বেশি, তনের চেয়েও মনের গুরুত্ব বেশি। শরীরে যদি রোগে আক্রান্ত হয় মানুষ, একজন মানুষ আক্রান্ত হয়, আর মনে যদি রোগে আক্রান্ত হয় 10 জন মানুষ আক্রান্ত হয়। আমি উদাহরণ দিচ্ছি, শরীরের 3টা রোগ, মনের 3টা রোগের উদাহরণ দিই। শরীরের 1 নম্বর রোগ হলো মনে করেন ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কিডনি ড্যাম হয়ে গেছে, লোকটা মারা গেছে। বলেন তো একটা লোক মারা গেলে তার ঠিকানা কোথায়? কবর। বলেন না কোথায়? এবার আপনারা বলেন অহংকার নামক রোগ শরীরের না মনের? জোরে বলেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال خردل من الكبر مثقال حبة من الكبر। নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই লোকের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। এবার বলেন তো যেই লোকটা ডায়াবেটিস আক্রান্ত হলো, রক্ত নষ্ট হলো, তার কিডনি নষ্ট হলো, সে মারা গেল, ঠিকানা কোথায়? যে লোকটা অহংকার আক্রান্ত হলো তার ঠিকানা কোথায়? এবার বলেন মনের রোগ বড় না শরীরের রোগ বড়? কথা কি বুঝতেছেন আপনারা? দ্বিতীয় নম্বর শরীরের রোগ হাই প্রেসার। হাই প্রেসারে আক্রান্ত হয়ে মানুষ স্ট্রোক করে, একবার, দুইবার, তিনবার স্ট্রোক হলে মানুষটা মারা যায়। মারা গেলে তার ঠিকানা কোথায়? পক্ষান্তরে মনের আরেকটা রোগের নাম হলো হাসাদ। মনের আরেকটা রোগের নাম হলো হাসাদ। قال رسول الله صلى الله عليه وسلم ان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب। নিশ্চয়ই হিংসা মানুষের জিন্দেগীর আমলকে এমন ভাবে পুড়িয়ে দেয় যেমনি ভাবে জ্বলন্ত কাঠকে আগুন, শুকনো কাঠকে আগুন জ্বালিয়ে দেয়। এটা বোঝার জন্য আমি আপনাকে ডিজিটাল একটা উদাহরণ দিই। মোবাইল আছে না? মোবাইলের মধ্যে মেমোরি কার্ড মাঝে মধ্যে ভাইরাস আক্রান্ত হয় কিনা? আমার একটা উদাহরণ আমি আপনাকে শুনলে বুঝবেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের বড় বড় আলেমদের বয়ান সংগ্রহ করছি। বড় বড় আলেমদের বয়ান সংগ্রহ করছি। সংগ্রহ করে আমি আর কারোরে দেই না। এক দোস্ত বলতেছে আমাকে একটু শেয়ারিং বা ব্লুটুথ দিয়ে দেন। আমি কইছি না, আমি দিলে তো আমার কাছেই আছে, আর কারো কাছে নাই, যে ভাবটা এটা তো থাকবে না। পরে আমার আরো ঘনিষ্ঠ জন, একজন দোস্ত আরো ঘনিষ্ঠ, টঙ্গী কলেজ গেটে তার অফিস ছিল, কম্পিউটার ছিল। ওখানে গেলাম, সে আমারে কয় যে আপনি এত দুর্লভ বয়ানগুলো পাইছেন, আমাকে একটু দেন।
আমি কপি করে রাখি, ঠিক আছে? তারা দিলাম, সে কয় এনিশিয়ার হোক, শেয়ারিট হোক বা ব্লুটুথ হোক, নিতে অনেক সময় লাগবে, মেমোরিটা খুলে দেন, মেমোরি রাইডারে ঢুকাইয়া কম্পিউটারে 1 মিনিটে কপি করে নেই। দিছি আমি বেচারারে, আল্লাহর বান্দা কম্পিউটারে দেওয়ার সাথে সাথে আমার মেমোরি কম্পিউটারে ওপেন হয় না, মোবাইলে ওপেন হয় না। আপনারা বলেন তো কি সমস্যা? বলেন না। এই যে হের কম্পিউটার থেকে একটা ভাইরাসে আমার মেমোরিতে অ্যাটাক করছে, এখন আমার মেমোরি অল ডিলিট বা ফরম্যাট দেওয়া ছাড়া কোনো উপায়। আমাদের নবীজি বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, নিশ্চয়ই হিংসা এরকম ভাইরাস, যেই ভাইরাসে তোমার পূর্ণ আমলনামাকে ফরম্যাট করে দেবে। নিশ্চয়ই হিংসা এমন এক ভাইরাস, যেই ভাইরাস তোমার আমলনামায় গভীর রাত্রে তাহাজ্জুদকে জ্বালিয়ে দিবে, তোমার সাদাকাকে জ্বালিয়ে দিবে, হজকে নষ্ট করবে, সাদাকাত নষ্ট করবে, জিকির নষ্ট করবে, সব আমল শেষ করে দিবে। ভাইরাস কে? হাসাদ। এবার আপনি বলেন, যেই লোকটা হাই প্রেসারে আক্রান্ত হলো, সেই লোকটা স্ট্রোক করলো, মারা গেল, সে একজন আক্রান্ত হলো, কিন্তু যেই লোকটা হিংসায় আক্রান্ত হলো মনের মধ্যে, ওই লোক তার জিন্দেগির পুরো আমলগুলোকে চুরি করে খেয়ে ফেলল। একজন লোক 20 বছর পর্যন্ত বিদেশ করলো, বিদেশ থেকে আইসা ব্যাংকে গেছে তার টাকা উঠাবে, ব্যাংকে তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ব্যাংক কর্মকর্তা ঘাটিয়া ঘুটিয়া দেখিয়া বলিল, আপনার অ্যাকাউন্টের পিন হ্যাক করিয়া আপনার 20 কোটি টাকার উপার্জন নিয়ে গেছে কেউ একজন। এবার বলেন, এই লোক দাঁড়িয়ে থাকতে পারবে না স্ট্রোক করবে? সে কি দাঁড়িয়ে থাকতে পারবে না? ধাপ করে নিচে পড়ে যাবে। এবার বলেন, 20 বছরের আমল, 20 বছরের 20 কোটি টাকা ব্যাংক থেকে উঠাইতে গেলে যদি কেউ যদি চুরি করে নিয়ে যায়, কেউ যদি অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যায়, তাহলে ওই লোকের যে দুর্গতি হবে, আমাদের জিন্দেগির 60 বছরের আমল হিংসার কারণে যদি কিয়ামতের মাঠে আমরা হাতে না পাই, তো আমাদের কি উপায় হবে? এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, শরীরের রোগের কারণে সে মরে গেল, কিন্তু চিরদিনের জান্নাত থেকে বঞ্চিত হলো না, পক্ষান্তরে হিংসা মনের রোগে আক্রান্ত হয়ে জিন্দেগির পূর্ণ আমল ধ্বংস করে জান্নাত থেকে বঞ্চিত হলো। এবার বলেন, শরীরের রোগ বেশি ভারী না মনের রোগ বেশি ভারী? 3 নাম্বার, শরীরের রোগ হলো আরেকটা শরীরের রোগ নেন, যেই শরীরের রোগের কারণ ক্যান্সার। শরীরের রোগ, ক্যান্সার আক্রান্ত হয়ে লোকটা মারা গেল, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে কবর। পক্ষান্তরে একজন লোকে অন্তরের মধ্যে লোভ ঢুকলো, অন্তরের মধ্যে লোভ লালসা আসলো। আমাদের নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লালসা, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত অন্যায়ের মূল, সমস্ত অত্যাচারের মূল, সমস্ত সন্ত্রাসীর মূল, সমস্ত চাঁদাবাজির মূল। ও মুসলমান, শরীরের মধ্যে ক্যান্সার আক্রান্ত হলো, একটা মানুষ মারা গেল, কিন্তু অন্তরের মধ্যে যখন চেয়ারম্যান হওয়ার লোভ ঢুকে, এমপি হওয়ার লোভ ঢুকে, মন্ত্রী হওয়ার লোভ ঢুকে, তখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য 10 জন, 50 জন, 100 জন সন্ত্রাসী হায়ার করে পুরো এলাকাকে ক্ষতিগ্রস্ত করে। তার মানে একজনের মনে লোভ নামক রোগ ঢুকলে 10 জন আক্রান্ত হয়। এবার আপনারা বলেন, শরীরের রোগ বেশি ভারী না মনের রোগ বেশি ভারী? মনের রোগ বেশি ভারী না শরীরের রোগ বেশি ভারী? কথা বুঝছেন? শরীরের রোগের চেয়ে মনের রোগ বেশি ভারী। এখন আপনারা বলেন, শরীরের রোগের চিকিৎসা আপনাদের মেলান্দো এলাকায় হাসপাতাল নাই, আপনাদের জামালপুরে হাসপাতাল নাই, আপনাদের মুদি দোকানে প্যারাসিটামল পাওয়া যায় না, আপনাদের চা দোকানে প্যারাসিটামল পাওয়া যায়, রাস্তার অলিতে গলিতে শরীরের রোগের চিকিৎসা পাওয়া যায়, চিকিৎসক পাওয়া যায়, চিকিৎসার যন্ত্র পাওয়া যায়, চিকিৎসার বস্তু পাওয়া যায়, কিন্তু মনের রোগের চিকিৎসা কোথায় হয়? ও বাংলাদেশ সরকার, রাষ্ট্রীয়ভাবে ঢাকার মেডিকেল কলেজ যদি বানান, রাষ্ট্রীয়ভাবে বিভাগীয় শহরে মেডিকেল কলেজ যদি তৈরি করেন, তো রাষ্ট্রীয়ভাবে মানুষের মনের চিকিৎসার মন্ত্রণালয় তৈরি করেন। তাহলে মন যদি শুদ্ধ হয়, দিল শুদ্ধ হয়, শরীর শুদ্ধ হবে, সমাজ শুদ্ধ হবে, দেশ শুদ্ধ হবে, জগৎ শুদ্ধ হবে। খোদার কসম, আপনাদের অনেক টাকা সেভ হবে, অনেক বাহিনী সেভ হবে, অনেক খরচ কমে যাবে। শুধুমাত্র শক্তিশালী মন নিয়ন্ত্রণ, মনের চিকিৎসক তৈরি করে। এই ছেলেটা উল্টা পথে চলে যাচ্ছে, তাকে আপনি আনেন না আমাদের কাছে, আলেমদের কাছে আনেন না। মনের চিকিৎসক হলেন উলামায়ে কেরাম, মনের চিকিৎসক হলেন ধর্মপ্রাণ বিজ্ঞ উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন। ইনাদের কাছে আনলে জগৎ সুন্দর হবে, জগৎ শুদ্ধ হবে। এজন্য বলছি, আল্লাহর ভয়
অন্তরের মধ্যে জাগ্রত করলে জগতের সব অনিষ্ট দূরীভূত হবে। আল্লাহর ভয় অন্তরে যদি জাগ্রত হয় তো সমাজের অনেক অন্যায় অবিচার বন্ধ হবে। এই আল্লাহর ভয় অন্তরে যার আছে তার দাম আল্লাহ তাআলা বেশি করেছে, তার দাম বেশি, তার মূল্য বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাসূল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, সবচেয়ে সম্মানিত মানুষকে, সবচেয়ে আকরাম লোককে? আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি যত বড় তাকওয়াওয়ালা সেই ব্যক্তি তত বড় আকরাম, সব তত বড় সম্মানী। কোরআনে কারীমে আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে তৈরি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে গোত্রে 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 বিভক্ত করেছি, তোমাদেরকে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, শুধুমাত্র তোমাদের পরিচিতির জন্য। তোমরা কেউ চৌধুরী, কেউ ভুইয়া, কেউ মজুমদার, কেউ তোমরা পাঠান, কেউ তোমরা সৈয়দ। লিতাআরাফু, শুধুমাত্র তোমাদের পরিচিতির জন্য। তবে এই সৈয়দের দাম আমার কাছে নাই, এই মজুমদারের দাম আমার কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি হলো সে যে বেশি তাকওয়াওয়ালা। আমার কাছে দামি হলো সে যে বেশি তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি তাকওয়াওয়ালা তার দাম বেশি। তাকওয়াওয়ালার মর্যাদা, তাকওয়াওয়ালার ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, কাবাইরা, বড় বড় গুনাহ থেকে, মা তুনহাউনা, যেগুলো থেকে বেঁচে থাকার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি তোমরা এই সব গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। কিসের দ্বারা পরিবর্তন করবেন? সওয়াবের দ্বারা। গুনাহ সওয়াব হয়ে যাবে, আরে গুনাহ সওয়াব হয়ে যাবে। লাল কালির দাগ, বুঝেন, লাল কালির দাগ মুছে যাবে না, লাল কালির দাগ সবুজে পরিণত হবে, সবুজে পরিণত হবে। অনেক সময় লাল বিন্দু থাকে না, এটা থেকে মুক্তির জন্য মুছায় দিতে হয় না। আমার আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহের লাল বিন্দুকে আমি সবুজে পরিণত করে তোমাদের সওয়াব দ্বারা চেঞ্জ করে দেব। এটা মুছে যাবে না, সওয়াবে পরিণত হবে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে বলবেন, ও বান্দা, তোর জিন্দেগিতে কি কি গুনাহ আছে আমার কাছে নিয়ে আয়, তোমার কি কি গুনাহ আছে আমার কাছে নিয়ে আসো। তো বান্দা ভয়ে থাকবে, যদি গুনাহ বড়গুলি নেই, আর আল্লাহ যদি আমার ধরে পিটানি দেয়, এই জন্য হ্যাঁ বড় গুনাহগুলোকে পিছনে রাখা ছোট ছোট কিছু গুনাহ নিয়ে আসবে, কারণ এগুলো তো পরিণতিতে শাস্তির সম্ভাবনা আছে। সে মনে করছে যে আল্লাহ গুনাহের বিপরীতে আমার মারবে, এই জন্য সে ছোট ছোট গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে যাবেন। তো আল্লাহ তাআলা তার গুনাহের দিকে তাকায় বলবেন, আমি আল্লাহ দয়া করে তোর গুনাহগুলো সওয়াব বানায় দিলাম, সওয়াব বানায় দিলাম। এবার বেটা মাথা চুলকাইয়া কয়, আল্লাহ আমার না আরো কতগুলো গুনাহ রয়ে গেছে। কি বলবেন? আল্লাহ আমার না আরো কতগুলো গুনাহ রয়ে গেছে। ও আল্লাহ, আমি কি জানতাম আপনি আমার গুনাহের সওয়াব বানায় দিবেন, তাইলে তো আমি পুরো বস্তায় নিয়ে আইতাম। বুঝেন নাই? আমি তো অল্প কয়টা আনছি, যদি আবার এটার বিনিময়ে আমার পিটান দেন তা আমি ছোট গুনার ছোট পিঠা খামো, এরকম চিন্তা করে ছোটগুলো আনছি। কারণ আপনি যে দয়া করে এটার গুনার সওয়াব বানায় দিবেন, আমি তো আর এটা জানতাম না। যদি জানতাম তো পুরো বস্তা নিয়ে আসতাম। আমাদের নবীজি কি বলেন? আল্লাহ তাআলার কাছে সে বলবে, আল্লাহ আমার না অনেকগুলো গুনাহ রয়ে গেছে। তার মানে এই হাদিস দ্বারা এই আয়াতের অর্থ বুঝে আসে যে আল্লাহ তাআলা বান্দার ছোট গুনাহকে সওয়াবে পরিণত করে দিবেন যদি বান্দা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় গুনাহ থেকে বাঁচে। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার কি? ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছায় দেব। যারা গুনাহ থেকে বাঁচে, বড় বড় গুনাহ থেকে বাঁচে, তাদেরকে আল্লাহ সম্মানিত জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বুঝেন, দুনিয়ার সম্মানিত জায়গা
ওই যে সংসদ ভবন, দুনিয়ার সম্মানিত জায়গা, হোটেল শেরাটন, এগুলোতে ঢুকতে হলে উন্নত পোশাক লাগে, গাল তুলতুলা লাগে, শরীর অনেক হৃষ্টপুষ্ট লাগে, দেহ সুঠাম হওয়া লাগে। কোনো ভাঁজ পড়া শরীরকে ঢুকতে দেয় না, লুঙ্গি পরা মানুষকে ঢুকতে দেয় না, পুরান কাপড়ওয়ালাকে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলেন নুদখিলুকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, তুমি রিকশাওয়ালা কিনা দেখার দরকার নাই, তুমি বাদাম ব্যাপারী কিনা দেখার দরকার নাই। যদি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ গুনাহ থেকে তুমি বাঁচো, তবে দুনিয়ার সম্মানিত জায়গায় যারা প্রবেশ করে তাদের চেয়ে 1000 বছর আগে জান্নাতের সম্মানিত জায়গায় তুমি চলে যাবে। এজন্য আমাদের জীবনের মিশন আল্লাহর ভয় অন্তরে নিয়ে জীবনে গুনাহ থেকে বাঁচতে হবে। আমি তাকওয়ার পরিচয়টা দিয়ে কথা শেষ করছি। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তরে নিয়ে জীবনে বড় গুনাহ থেকে বেঁচে থাকা। আবার বলছি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকাকে বলা তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচলাম না, তাকওয়া নয়। আল্লাহর ভয় নাই, গুনাহ থেকে বেঁচে রইলাম, তাকওয়া নয়। কথা বুঝেন? একজনরে বলতেছে, এই তুমি মদ খাইবা না। কে বললো? ডাক্তারে। কেন? তোমার শরীর খারাপ করবে। এখন সে মদ খায় না। বলেন তো, মদ খাওয়া গুনাহ করে না কেন? ডাক্তারে না করছে। এই 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 মদ না খাওয়া কি তাকওয়া? কথা বুঝতেছেন? বলতেছে তুমি মদ খাইবা না, ডাক্তারে না করছে, তো ডাক্তারের নিষেধের কারণে মদ না খাওয়া, এটার নাম তাকওয়া নয়। 2 নাম্বার, নির্বাচন যখন আসে, দেখবেন নির্বাচন যখন আসে, আমাদের দেশের প্রার্থীরা মুয়াজ্জিন সাহেবের আগে মসজিদে হাজির হয়, বিড়িও খায় না। আরে বিড়িও খায় না, বোতল তো বহুত দূর কি বাত, আবার খালি কইরা অন্য কিছু ঢুকাইয়া খাওয়া, এটা তো বহুত দূর কি বাত। আরে আকিস বিড়িও ধরে না, মুয়াজ্জিনের আগে মসজিদে আসে, টুপি মাথার দিয়ে একেবারে সাধু সাজে, সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে হাঁটে। কিরে ভাই, এই বেটা যেমন কিছু করে না। নির্বাচনের আগে, নির্বাচনের পরে হ্যাঁ তো শাহবাগের চত্বরে মোমবাতি জ্বালাইছে, এখন যাই কিছু করে না। এর কারণ জনগণের স্বীকৃতি চায়, জনগণের মায়া চায়, জনগণের ধর্মীয় আকর্ষণ চায়। মাথায় টুপি, হাতে তসবিহ, এখন আর বিড়ি সিগারেট খায় না, এখন আর বোতল টোতল খায় না। এই যে না খাওয়া, এটা কি তাকওয়া? এটা পাবলিক দেখানোর জন্য। সুতরাং এখানে আল্লাহর ভয় নাই, পাবলিকের ভয়। পাবলিকের ভয়ে অন্যায় না করা, এটার নাম তাকওয়া নয়। আল্লাহর ভয় অন্তরে আছে কিন্তু এরপরেও গুনাহে লিপ্ত হয়, এটার নামও তাকওয়া নয়। ও আল্লাহর বান্দাগণ, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়ার গুনাহ খাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার নাম হলো তাকওয়া। সুতরাং যদি কেউ আল্লাহর ভয় অন্তরে রাখে এরপরেও গুনাহ হয়ে যায়, গুনাহ হতেই পারে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমাদের গুনাহ হবেই, তোমরা গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করো। আরেক হাদিসে আছে, নবীজি বলেন যদি তোমরা গুনাহ না করতে, গুনাহ করে তাওবা না করতে, তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে আরেক জাতি বানাতেন যারা গুনাহ করত, তাওবা করত। সুতরাং আমরা গুনাহ করি, তাওবা করি, আমাদের আল্লাহর ভয় অন্তরে থাকবে, গুনাহ আমাদের অপ্রত্যাশিতভাবে হয়ে যাবে, সাথে সাথে তাওবা করতে হবে। পক্ষান্তরে আল্লাহর ভয় অন্তরে না রেখে জনগণের ভয়ে, ডাক্তারের পরামর্শে বা অন্য কোনো উপায়ে যদি গুনাহে লিপ্ত না হই, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে সব ধরনের অন্যায়, অবিচার, গুনাহ খাতা থেকে বেঁচে থেকে সুন্দর, স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং গোছালো নিয়মতান্ত্রিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।